সালাউদ্দিন সাহেব যখন একা কথা বলেন, এটা মানুষ বলবেই, 100 বার বলবে, 1,00,000 বার বলবে, 1 কোটি বার বলবে, আমিও বলবো। কারণ আমরা সবাই জানি উনি শিলং ফেরত। এক হাসিনাকে 6 বছর ট্রেনিং দিয়ে পাঠাইছিল, তাতে কি হয়েছে? আর ওনাকে তো 9 বছর ট্রেনিং দিচ্ছে, তাও মডার্ন ডিজিটাল আইটি টেকনোলজিক্যাল অনেক আপডেটেড যুগে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে দিন সাহেব শিলংয়ে ছিলেন, দেখে নিতে পারে। জুলাই আর্কাইভ আছে, অনেক কিছু আছে। তো জুলাইকে এমন এমন ভাষা কথা বলা, এইভাবে তাচ্ছিল্যের সাথে বলা, এটা জুলাইকে বিতর্কিত করার একটা অপচেষ্টা। ভোট অধ্যাদেশ এটা অকার্যকর বা বাতিল বলে গণ্য করতে চাচ্ছেন বা বাতিল করতে চাচ্ছেন। তারপর গুম কমিশন অধ্যাদেশ, এটাও বাতিল করতে চেয়েছে শুনেছি। আরও কি কি হয়তো করবে। গণভোট মানছেন না, গণভোট সংবিধানে নাই। আরে গণভোট সংবিধানে নাই, এটা তো আমরা জানি। হাসিনা এটাকে একটা ই করে দিয়ে গেছে, এটা তো জানি। তো এইটা নাই বলে কি আমরা বিপ্লব করছি? আমরা বিপ্লব করেছি দেশের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, আধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য। যে হাসিনা এবং ভারতীয় আধিপত্য, এ সমস্ত তো রবি ভাই দল করেন। রবি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনার দলীয় একটা ভূমিকা থাকবে, ওনার একটা বক্তব্য থাকবে। ওনার বক্তব্যের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি ওনার বক্তব্যের বিরোধিতা বা ওনার পক্ষে বা ওনার কাউন্টার কোনো কিছুই না। আমি এই কাউন্টার ফাউন্টারে বিশ্বাস করি না। আমি যেটা বাস্তব, যেটা জনগণের সামনে দৃশ্যমান, আমি সেটা নিয়েই বলতে চাই। সেটা হচ্ছে পুরা জাতি দেখছে, দেশ দেখছে, জাতি জানে যে সংবিধান এটা রিনান্ডেন্ট সংবিধান, এটা কার্যকারিতা হারিয়েছে। সেই 55 বছর 56 বছর পুরানো সংবিধান, সেই সংবিধান নিয়ে এত ফালাফালি কেন রে ভাই? তো সেই সংবিধান ধরলে, একটু আগে তো যে একজন ইউনো সাহেব বলেছেন, আর না বলার কারণে ইউনো সাহেব ঘোষক জিয়াউর রহমানের নাম নেওয়ার কারণে বাকিরা মাইন্ড খাইছে। আরে ভাই, ইউনো সাহেব তো সঠিক বলেছেন, ভুলটা ধরাই দিচ্ছেন এবং বলেছেন আপনারা এটা কারেকশন করেন। আপনি অ্যাজ পার সংবিধান যাবেন, যখন ইউনো সাহেব ওইটা বললো অ্যাজ পার সংবিধান, তখন আপনারা আবার খেপে গেলেন। মানে যখন যেভাবে আমার স্বার্থে প্রয়োজন সেভাবে বলব, এটা এটা ঠিক না। আসলে জনগণ তো সব বুঝে, জনগণ তো আর ব্যাক করল না। আজিজ ভাই, আপনার এই বিষয়ে আমি একমত না। না আমি সরি টু সে, না না আপনার এই বিষয়ে একমত না। কারণ পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে ওই বাতিলকৃত সংবিধানে যাই লেখা থাকুক না কেন, কোন সরকারি কর্মকর্তা ওগুলো উদ্ধৃতি দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি নিজে ডিফেন্সের লোক ছিলেন, আপনার আইন কি বলে সেটা বলেন। কথায় কথায় ডিফেন্সে ছিলাম, ব্যবসায়ী ছিলাম, যাই বলেন না কেন, আমি কিন্তু আপনার কথার সময় ইন্টারাপ্ট, আমি ব্যবসায়ী বলি না, আপনারা ডিফেন্সে ছিলেন এটাই বলছি। না না, আমি তো ইন্টারাপ্ট করি নাই। না ওইটা না, আমি বলছি যে আপনি যেটা বলছেন, আপনি বলবেন, আপনারা যে বলাটা ঠিক না। আমারটা বলতে দেন, আমি তো আপনার কোনো কাউন্টার করিনি। আমি সর্বোচ্চ সর্বোচ্চ আদালত, না না আদালত যেখানে একটা বিষয় স্যাটিসফাইড করবে সেটা আপনি উচ্চারণ করতে পারেন না। তো জনগণও পারে না, টিউনও পারে না, প্রধানমন্ত্রী। আমি পাবলিক, আমি ভুলও বলতে পারি, আমি দলের না, আমি জনগণ। আর তাছাড়া আপনার বক্তব্যের সময় তো আমি ইন্টারফেয়ার করিনি। আপনি আপনারটা বলছেন, আপনার কোনো কাউন্টার করেছি? আমি বলেছি তার প্রতি শ্রদ্ধাশীল। আপনি আপনারটা বলবেন, আরেকজন যেটা বলবে, মানুষ তার কথা বলবে। এখানে মানুষের কথা বলায় তো স্বাধীনতা আছে। আর যদি বলেন নাই, তাহলে ঠিক আছে, নতুন করে আন্দোলন করব, অসুবিধা নেই। জি, ধন্যবাদ। এটা আমরা বাস্তবতা বুঝি, সব বুঝি, সব দেখেছি, সবাই সব জানি, তাই না? আমরা আন্দোলন করেছি, হাসিনাকে হটিয়েছি। তো এই যে এত কিছু 18 মাস আমরা তো ইউনুসের দরবারে হাজিরা দিয়েছেন, সবগুলা দল গেছে, কিছু না? আমি তো কোনো দলের না, আমি ওখানে চা কফি খাইতে যাইনি, পাবলিক কেউ যায়নি। তো সবাই জানেন, তো সব কিছু জানেন, তখন মেনেও নিছেন যে গণভোট হবে। এটা মানছেন না? তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে বললেন কেন? তো সেই অধ্যাদেশ এখন বাতিল করবেন কেন? মানে যুক্তি যাই দেখান না কেন, মানুষ তো ভাই বুঝে। 18 কোটি মানুষ তো অন্ধ না, কেউ তো বোকা না। এখানে এত ব্যাখ্যা করে লিটারেচার ধরে পড়ার তো সময় নেই, বাট ইন জেনারেল আমরা কথা বলি। তো এই জিনিসগুলো মানুষের সেন্টিমেন্টে হিট করেছে। এটাই আমি আমার সরকারে যে আছেন বিএনপি দল, তাদের বোঝার জন্য অনুরোধ জানান যে আপনারা বুঝেন। আপনারাও কিন্তু ভোট চেয়েছেন, ভোট চেয়েছেন না? আচ্ছা, তারপরে অধ্যাদেশটা বাতিল করবেন কেন? আরে ভাই, সেটা আলোচনার মাধ্যমে করেন, আগেই ফাটাফাট পাবলিকলি বলে দিচ্ছে। এই বলে দেওয়াটা তো মানুষ পছন্দ করছে না।
আপনি আমাকে কাউন্টার করতে পারবেন, কেউ আমাকে মোস্তাফিজ আমাকে কাউন্টার করতে হবে 100 বার, বাট সি অন গ্রাউন্ড, মানুষের কাছে যান, তাহলে শোনেন বাস্তবতা কি। এখানে টকশোতে কথা বললেই যে ওটা দলিল হয়ে গেল বা ওইটাই বাইবেল হয়ে গেল তা কিন্তু না। আমার কথা মানুষ মানবে কেন? আমার কোনো দরকার নেই, আমি আমার মতামতটা দিচ্ছি, মানুষ কথা বলবে। এটা যারা কাজ করা দরকার তারা এই সবার মতামত শুনবে, শুনে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে, জনস্বার্থে যেভাবে কাজ করতে হয় সেভাবে করা দরকার, দল স্বার্থে না, দলের স্বার্থে না। আপনি যখন সরকারে বসে গেছেন তখন দল আর সরকার আর রাষ্ট্র আর ব্যক্তি চারটাকে একাকার করে ফেললে হবে না। অতীতে হাসিনা যেটা করে ফেলেছে, আমরা যদি অতীত স্টাইলেই চলতে থাকি তাহলে তো মানুষ আর এটা মেনে নিবে না। আমাদের একটু হুঁশ জ্ঞান আসা উচিত যে আমরা পরিবর্তনের জন্য, ভালোর দিকে আগানোর জন্য, একটা ভালো দেশ গঠনের জন্য, ভালো সিস্টেম গঠনের জন্য আমরা এত রক্ত দিয়েছি, এত পঙ্গুত্ব বরণ করেছি। এটা তো আমরা সবাই জানি, জানে যে তা না। যারা দেশের বাইরে ছিলেন, সালাউদ্দিন সাহেব শিলংয়ে ছিলেন, দেখে নিতে পারে, জুলাই আর্কাইভ আছে, অনেক কিছু আছে। তো জুলাইকে এমন এমন ভাষা কথা বলা, এইভাবে তাচ্ছিল্যের সাথে বলা, এটা জুলাইকে বিতর্কিত করার একটা অপচেষ্টা এবং অসম্মান দেখানো। এই অসম্মান কেউ দেখাইতে পারে? আমি তো মানব না, কারণ আমার রক্তে ভেজা এই মাটি, আমার রক্তে ভেজা এই মাটি, আমি রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য, আমি একজন যোদ্ধা, অংশীদার। সো যে যাই বলুক, যে যাই যুক্তি দেখাক, এসব তো ধোপে টিকবে না রে ভাই। এখানে টকশোতে আমরা উল্টা সিধা অনেক কিছু বলে যেতে পারি, বোঝাই যেতে পারি, বাট গো টু দ্য গ্রাউন্ড, রিয়েল গ্রাউন্ড, সেখানে বুঝবেন, মানুষের পালসটা বুঝেন। মানুষের পালস, বারবার বলা হয় মানুষের পালস বুঝেন। মানুষ কি বলছে তাকান, সোশ্যাল মিডিয়ামে দেখেন, পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, গো টু দ্য পিপল, মানুষ কি বলে। এখানে তর্কাতর্কি কি আছে? জুলাই সম্মানের সাথে মেনে নেবেন, ফার্স্ট ক্লাস, হ্যাঁ না? তাহলে তো এত ভেজাল করা লাগে না, এত কিছু বলতে হয় না। আপনি না মানার তো কারণ দেখতে পাচ্ছি না, আপনাকে তো মানতে হবে এটা। আর অধ্যাদেশ বাতিল, জুলাই কি, তখন তো ওটা, আরে চার্টারে তখন ছিল না, ভালো কথা, ওটা তো দুনিয়া অশুদ্ধ হয়ে যায়নি, হারাম হয়ে যায়নি, তখন ছিল না। জীবনের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আবার সেটা ইনক্লুড করা যাবে, আলাপ আলোচনা করে ইনক্লুড করা যাবে না কেন? তখন ছিল না বলে এখন সেটা ইনক্লুড করা যাবে না? তখন তো ওভাবেই ধরে নেওয়া হয়েছিল যে পরবর্তীতে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, জাতির প্রয়োজনে অবশ্যই হবে। অতীতে প্রয়োজনে সংবিধান কাটাছেড়া করছে না, দলের প্রয়োজনে হাসিনা করছে না, তো পরে তো সবকিছুই করা যায়। আমার প্রয়োজন হলে আমি করব, হাসিনার প্রয়োজন হলে হাসিনা করছে। আর মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদা, মানুষের ফিলিংস, মানুষের আত্মত্যাগ, এগুলা জন্য প্রয়োজন করা যাবে না। এটা কেমন কথা? এবং এটাকে যত যাই বলেন না কেন, দলীয় রাজনীতি করলে অনেক কিছুই বলা যায় না, সেটা আমি বুঝি। অনেক কিছু একটু জাস্টিফাইয়ের চেষ্টা করতে হয়, সেটাও বুঝি। হ্যাঁ, এই জন্য কোনো কারোর প্রতি আমার ব্যক্তিগত বিদ্বেষ নাই। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো বাস্তব সত্যটা সবাই কিন্তু জানি, যে যারা না করছে, হবে না, বাতিল করব, এটা সেটা, তারাও কিন্তু সত্যটা জানে। তো জেনে শুনে কেন করছে? এখানে মানুষের চিন্তা হচ্ছে যে আবার সেই আগের পথে ফেরত যাচ্ছে কিনা, আবার সেই ভারতের প্রেসক্রিপশনে করছে কিনা। সালাউদ্দিন সাহেব যখন একা কথা বলেন, এটা মানুষ বলবেই, 100 বার বলবে, 1 লক্ষ বার বললে, 1 কোটি বার বলবে, আমিও বলবো। কারণ আমরা সবাই জানি উনি শিলং ফেরত। এক হাসিনাকে 6 বছর ট্রেনিং দিয়ে পাঠাইছিল, তাতে কি হয়েছে? আর ওনাকে তো 9 বছর ট্রেনিং দিচ্ছে, তাও মডার্ন ডিজিটাল আইটি টেকনোলজিক্যাল অনেক আপডেটেড যুগে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে তো তার ট্রেনিং কি বৃথা নাকি? তার কথাবার্তা ধরে মানুষ কি ব্যাককল বোধায় কিছু বোঝে না? সব বুঝতেছে, দেখতেছে, দিনের আলো মতো পরিষ্কার। সেখানে আমাদের কারো কোনো বিদ্বেষ থাকার দরকার নাই, বিকজ আমরা দেখছি সবকিছু তাজা তাজা, এটা দৃশ্যমান, মিডিয়ার জগতে এটা সবকিছুই দৃশ্যমান।